হ্যালো ইউটিউবার ফ্যামিলি, রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে। আজকে না আমার বাড়ির পাশে একটা দিদি সম্পর্কে যা হয়, তো ওনাদের আজকে অ্যানিভার্সারি, ঠিক আছে? তো আমি ভাবলাম যে ওদেরকে কিছু খাওয়ানো যাক, চা পকোড়া করে কিছু। আর ওনারাও একটুখানি মুহূর্ত আমাদের সাথে টাইম কাটাবে আর খুব ভালো আনন্দ হবে। তো সেই জন্য আমি কী বানাবো, তো চটপট করে ব্রেড পকোড়াই বানিয়ে নিলাম। তো ব্রেড পকোড়া বানাতে গেলে প্রথমে দুটো আলু সিদ্ধ করে নেব, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেশি ইনগ্রিডিয়েন্টস লাগছে না, খুবই কম লাগছে। তো সেই নিয়েই আমি বানিয়ে নিয়েছি। আর আরেকটা কথা হলো কি, আপনাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করতে চাই। জানেন তো, আমার যেহেতু বাড়ি নদীয়া জেলায়, যেখানে আমি থাকি, যেই গ্রামে থাকি, তো এখানকার না জনবসতি খুবই কম বললেই চলে। যেই গ্রামে থাকি জনবসতি আছে, কিন্তু লোকজনদের বাড়ি, ধরুন আমাদের বাড়ি এখানে, ঠিক বাড়ির 200 থেকে 300 মিটার দূরে একজনদের বাড়ি, তারপর আবার ওখান থেকে 100-200 মিটার দূরে আবার আরেকজনদের বাড়ি। এখানকার লোকালিটি এত কম, তো বাড়ির আশেপাশে কোনো লোকজন নেই। এই যে যাদের আজকে অ্যানিভার্সারি, এদের বাড়িটা আমাদের বাড়ির ঠিক ওই 200 মিটার কি 250 মিটার দূরে। তো আমার না এখানে কেউই পাশাপাশি লোকজন নেই যে কারোর সাথে একটু কথা বলবো কি গল্প করবো। আর আমার বাড়িতে আমি, আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই আর শাশুড়ি মা থাকেন, আর কেউ থাকে না। আর আমার ননদ ছিল, ননদের বিয়ে হয়ে গেছে, আর একটা দেওর আছে, তো উনি মুম্বাইয়ে থাকেন কাজের সূত্রে। তো এই 4জন মেম্বার। আর পাশাপাশি যে বাড়ি আছে না, তো অনেক দূরে দূরে, তো আশেপাশে ওই অনেক দূর দিয়ে রাস্তায় বেরোলে কি বাইরে বেরোলে তখন তাদের দেখা হয়, তো আর কোথাও কারোর সাথে কথা হয় না। তো আজকে যাদের অ্যানিভার্সারি, তো কখনো কখনো এরা পাশের বাড়ি, যাদের বাড়ি একটু দূরে, তো এরা একটু কাছাকাছি বাড়ি, এরা একটু আসে, গল্প করে বা একটু সময় কাটায়। সেই জন্য ভাবলাম যে একটু আসবে, একটুখানি আমাদের আনন্দ হবে, মজা হবে, একটু সময় কাটানো হবে, আর একটু কিছু খাওয়া দাওয়াও হবে। তো সেই জন্য আমি বানিয়ে নিয়েছি। আর এই যে ব্রেডগুলো দেখছেন, ব্রেডগুলো প্রথমে এই ধারে ধারে যে এইগুলো কেটে নেব, তো না হলে না এইগুলো মোড়া যাবে না, এইগুলোর ভিতরে যে পুর ভরে করবো না, আলুর পুরটা ভরে, তো ভালোভাবে না লাগবে না। তো সেই জন্য আমি ছুরি দিয়ে প্রথমে সাইডে এগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। তারপর আলুটা মাখিয়ে নিয়ে পুর দিয়ে, সব কিছু দিয়ে এই ব্রেডের ভিতরে পুর করে নেব। তারপরে একটা একটা করে হালকা করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, না হলে না শুকনোতে এগুলো জোড়া লাগবে না। হালকা করে ভিজিয়ে নিলে না সঙ্গে সঙ্গে আটকে যাবে। তো এক এক করে আমি সব পুরগুলো ভরে নেব, আর ভরে নেওয়ার পরে আস্তে আস্তে করে ভেজে নেব। সো আর একটা কথা আমি আপনাদের বলি কি, ওনারা না এত ভালো মানুষ কি, আমারও কথা বলতে, গল্প করতে খুব না ভালো লাগে কি, কারোর সাথে যদি একটু কথা বলতে পারি না, ব্যাস আর আমার কিছু লাগবে না। সেই বকবক করেই যাব, কথা বলেই যাব। কিন্তু যার কথা বলতে ভালো লাগে বা গল্প করতে ভালো লাগে, তার কপালই এমন, তার আশেপাশে কোনো বাড়ির লোকজন, জনবসতি এত কম কি, অনেক দূরে দূরে কি কারোর বাড়ি গিয়ে কি আশেপাশের লোকজন আসলে তবেই আমার তার সাথে কথা হবে, না হলে আর কথা হবে না। তো এইটাই। আর আমার ছোটোবেলা থেকে আমি যেই জায়গাতে বড় হয়েছি, তো সেখানে না আমার বাড়ির পাশেই কাকিমা, বড় মা বা যারা যারা বাড়ির পাশে আছে, একই দেওয়ালের সাথে একই দেওয়াল বাড়ি, ভাবতে পারবেন না। এই বাড়ির আস্তে আস্তে করে গল্প করে কথা বললে অন্যজনদের বাড়িতে সবাই শুনতে পেয়ে যাবে। এইরকম আমাদের ওখানে বাড়ির লোকজনদের বাড়ি ঘরদোর সব। তো আর এখানে হয়েছে তার উল্টো। আর আমার তো প্রথম বিয়ে হয়ে আসার পরে তো কী করব, কিছু ভালো লাগতো না একদম। কী করব না করব কিছু বুঝেই উঠতে পারতাম না। সবসময় একা একা কত ফোন নিয়ে থাকবো। আর আমি বেশি ফোনও ঘাঁটি না। আমার হাজব্যান্ড বলে সারাদিন কী করবে কি না, ফোন দেখতে পারো না। আমি বেশি ফোনও দেখি না। আগে ফোন দেখতাম, কী জানি এখন আর ফোন টোন দেখতেও ভালো লাগে না। আর ওনাদের সাথে দেখুন ভিডিওতে ওনারা আছে, ঠিক আছে?
চা নাস্তা হচ্ছে এখন। কি বলছো? চা নাস্তা। এটার দাম কি? এটা ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া খুব সুন্দর হয়েছে। আগে সিরিয়াল দেখো তারপরে তো বলি। সিরিয়ালে এখন ইন্টারেস্টিং জিনিস কিছু মিস হয়ে যাচ্ছে না, ওই জন্য আর কি। এই তো সব থেকে ভালো মুহূর্ত হচ্ছে। না 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 না, তোমাদের ফোনে একটু সেলফি নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু দাও। গরম লাগে। বাহ 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 বাহ, সবাই সিরিয়াল দেখায় ব্যস্ত, ওদিকে দুজনে মিলে, হ্যাঁ দুজনে দাদা বৌদি সিরিয়াল দেখছে, এদিকে বসে আছে। এবার একটা শুরু করো, হাই গাইস হাই। নাও খাও খাও খাও। এখন নতুন নতুন ব্লগ চালু হচ্ছে, খাও খাও। না 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 না, আমি খেয়েছি, তুমি খাও। হাই তুমি, আচ্ছা চা না খাও, তুমি অন্যগুলো খাও। না খাও খাও। ও তো তুমি আছো, খেয়ে নাও। আরে আমি চা আছে, আইসের জন্য নিয়ে আসছি। হাই বলছে ঝাল। ও দাদা নাও। ও দাদা দেখো, ব্রেড পকোড়া করেছি। কেমন হয়েছে বলো? তোমাকে বললাম যে আর একটু গরম গরম করে দিই, তুমি বললে আর গরম করতে লাগবে না। তুমি কখন ধরে তোমাদের জন্য বসে আছি। দেখেছো, ফোন দেখতে ব্যস্ত, একটুখানি এইদিকে তাকাচ্ছে না। আর বলছে আর না না না, তো সেটা বলছি না। বলছে সুনন্দা তুমি তাড়াতাড়ি গান চালাও, আমি আজকে নাচবো। বলছে কি করেছে না, আজকে আবার অ্যানিভার্সারি না তো। হ্যাঁ কি বলছো, তুমি কি বলছো বলো? হ্যালো ভাই, দুজনে দাদা বৌদি সিরিয়াল দেখতে ব্যস্ত। কি সিরিয়াল দয়া করে নামটা বলে দিন, ভালো হয়। গোপনে মন ভেঙে যায়, মানে গোপনে গোপনে কথা হয়, মন ভেঙে যায়। না না, কি বললে গোপনে গোপনে কথা হয়, এদিকে মনটা ভেঙে যায়। সিরিয়ালের নাম এটা। হ্যাঁ